যে কোনো বড় ধরনের অনুষ্ঠানের জন্য কিভাবে বাবুর্চির হাতে অরিজিনাল খাসির মাংস দিয়ে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন। শুধুমাত্র খাসি না, আপনি চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। প্রথমে বড় একটা কড়াইয়ের মধ্যে 3 লিটার পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বড় আকারে কাটা আলুর সাথে আমরা কিছু পরিমাণ মতো লবণ, একটু আদা এবং একটু রসুন দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে মাখার পর আমরা এটাকে তেলে ভাজবো। ভালো করে তেলে ভাজার পর আমরা কাচ্চির সাথে এটা দেব। দেখতে পাচ্ছেন মাংসের সাথে দেওয়ার জন্য মানে বড় ধরনের আলুকে আমরা 3 পিস করেছি, ছোট মাঝারি হলে 2 পিস। তেলটা ভালো করে গরম হলে 2.5 কেজি পরিমাণের মতো পেঁয়াজ কুচি আমরা তেলের সাথে দেব। এটাকে আমরা ভাজবো, একবার পুরো ভেজে বোরনের জন্য আমরা তৈরি করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে যখন বাদামি কালার হবে তখন আমরা এটাকে ছেঁকে নেব। আপনি চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে বা চামচ দিয়ে ছাঁকতে পারেন। আমরা সরাসরি একটা ওড়ার মধ্যে দিয়ে দিলাম, কেননা যদি গুঁড়া আইটেমেরও এই বোরনগুলো থাকে বা পেঁয়াজগুলো অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাবে। তার জন্য আমরা সহজ পদ্ধতিতে এইভাবে করে নিছি। আপনি আপনার পছন্দ মতো বা আপনার সুবিধা মতো আপনি কাজটা করে নেবেন। সেম এই তেলটাকে আমরা আবার ব্যবহার করব। একই তেলের মধ্যে আমরা আবার কড়াইতে নিয়ে এবার আলুগুলো ভালো করে ভাজবো। এবার আগে থেকে কেটে নেওয়া 15 কেজি খাসির মাংসের সাথে আমরা ভিনেগার 200 গ্রাম এবং সিরকা 10 গ্রাম দিয়ে 10 থেকে 15 মিনিট মাংসটাকে ভিজিয়ে রাখবো। মিক্স করে দেবো, কিন্তু আমরা মিক্স করে দেওয়ার পর আমরা 10-15 মিনিট রাখবো। এরপরে মাংসটা ভালো করে আবার সেঁকে নেব। এইভাবে কিন্তু আমাদের এই মাংসের মধ্যে যত ময়লা সব কিন্তু বের হয়ে যাবে এবং মাংসটা নরম হবে। এবার হাঁড়ির মধ্যে রাখা পানির মধ্যে আমরা পানিটা একটু গরম হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, দারচিনি, লং, এলাচ, তেজপাতা কিছু দিয়ে দিবেন এবং শাহি জিরা দিয়ে দিবেন 20 গ্রাম। পানিটা ভালো করে গরম হলে পাকিস্তানি বাসমতি চাউল দিয়ে দিবেন 15 কেজি। যেহেতু আমরা কিন্তু 15 কেজি চাউলের জন্য 15 কেজি মাংস নিয়েছি। খাসির মাংসগুলো ভালো করে ছাঁকার পর এবার আমরা এর সাথে আদা দিয়ে দেব 1 কেজি। সবগুলো কিন্তু বাটা, আপনি ভালো করে মিহিন করে তারপর এগুলো দিবেন। এর সাথে রসুন দিয়ে দেবো আমরা 1 কেজি বাটা রসুন, ভালো করে সিটি সিটি দিবেন। এবার এর সাথে দিয়ে দিব চীনাবাদাম 200, সরিষা বাটা 100, পোস্তার দানা 100, নারকেল 1 পিস, গোলমরিচ 100 গ্রাম, জত্রিক 20 গ্রাম, জায়ফল 5 পিস। যে মশলা আইটেমগুলো বললাম এগুলো কিন্তু আমরা আগে থেকে বেটে নিয়েছি। এর সাথে আমরা এবার দিয়ে দিব দারচিনি, লং, এলাচ, তেজপাতা সব মিলিয়ে 150 গ্রাম থেকে 200 গ্রাম দিলে হবে, কোনো সমস্যা নাই। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 মুঠ। এখানে আমরা কোনো হলুদ ব্যবহার করব না, জাস্ট মরিচের গুঁড়া 2 মুঠ দিব, আর কিছুই না। সব কিন্তু এটা মশলার উপর হবে। সয়া সস দিয়ে দিব 100 ml এর 1 বোতল। আসলে সয়া সস পরিমাণ মতো দিলে হয়। টমেটো সস দিয়ে দিব 500 ml এর 1 বোতল। মিষ্টি সল দিয়ে দিব 100 গ্রামের 1 প্যাকেট। সবগুলা সিটি সিটি দিবেন, তারপর আমরা মাখবো এগুলা। সাধারণ খাবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমরা 2 মুঠ ব্যবহার করছি। এবার আমাদের ভাজার পরে যে তেলটা রয়েছে সবগুলা তেল এবার আমরা এর সাথে দিয়ে দিব। মোটামুটি এখানে এখনও 2.5 লিটার উপরে তেল রয়েছে। আমরা 3 লিটার তেল দিয়েছি, বাকিটা যা আছে সবগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমরা এগুলো সবগুলো একসাথে মাখবো। ভালো করে মেখে আমরা ম্যারিনেট করার জন্য দিব। দেখেন এইভাবে আমরা যখন মাখবো একেবারে অসাধারণ একটা কালার হয়েছে এবং আমরা ফাইনালি কিন্তু এটা এইভাবে থাকবে। আর ভালো করে মাখার পর আমরা এই যে মাংসটা, খাসির মাংসটা যে মাখলাম, এই মাখার পর এটা কিন্তু আমরা 20 থেকে 25 মিনিট আমরা এটাকে রেস্টের জন্য দিয়ে দেবো। আপনি যদি আধা ঘন্টা রাখতে পারেন তাহলে আরও ভালো। যেহেতু আমাদের হাতে এখন সময় খুবই কম, আমাদের মাংসটা আসতে একটু লেট হয়েছে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি করবো এটাকে। যাই হোক, এখন আমরা এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। এরপর ভাজা পেঁয়াজের সাথে আমরা আধা কেজি গুঁড়ো দুধ দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে পাউডার আকারে তৈরি করে এখন এই ম্যারিনেট করা মাংসের উপরে সিটি দিব। সবগুলা সিটি দেওয়ার পর আমরা যে আমাদের ভাজা আলু, সেটা আলুটা দিয়ে দেব। তো আলু দেওয়ার পর আমরা মাওয়া দিয়ে দেবো 500 গ্রাম। আসলে মাওয়াটা কি আপনারা যারা রান্না করে তারা বুঝবে। মাওয়াটাকে আপনার সেম ডালটার মতো আপনি এটাকে ভেঙে ভেঙে পুরো আলুর উপরে ভালো করে সিটিয়ে দিবেন। এরপর আলু বোখরা 200 গ্রাম আমরা এর উপরে আবার ছিটিয়ে দিব। আলু বোখরাগুলো আমরা ধুয়ে নিলাম যাতে বালু না থাকে। এবার আমরা চাউল দেব। মানে আমরা যেই 15 কেজি বাসমতি চাউল যে সিদ্ধ করলাম, এই চাউলটা কিন্তু আমরা আধা সিদ্ধ করছি। মানে 45 থেকে 50% আপনি সিদ্ধ করবেন। এটা ভালো করে এবার স্তর স্তর করে আমরা ছিটিয়ে দিব।
আমাদের পুরো 15 কেজি চাউলকে 3 ভাগ করে মানে 5 কেজি পরিমাণের চাউল আমরা প্রথমে স্তর করলাম। আর গ্যালাস থেকে যে জিনিসটা ছিটাচ্ছি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে জাফরান। 2 গ্রাম জাফরান আমরা একটা জগে ভিজিয়ে রাখলাম, আর সেই পানিটাকে আমরা ছিটিয়ে দিলাম। জাফরানের পানি ছিটিয়ে দেওয়ার পর এবার কাঠবাদাম 200 গ্রাম এবং গুঁড়ো দুধ 500 গ্রাম আমরা একটা জগের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা ছিটিয়ে দিব। এটাও কিন্তু সেম একই রকমভাবে আমরা স্তর স্তর করে ছিটিয়ে দিব। সাথে আমরা মরিচ দিয়ে দিলাম 200 গ্রাম, কাঁচামরিচ আমরা এভাবে ছিটিয়ে দিলাম। আর এরপর আবার আমরা চাউল দেব। চাউল দেওয়ার পর সেম একই রকমভাবে আমরা আবার প্রায় 5 কেজি পরিমাণের চাউলের মতো ভাত আমরা এর উপরে দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবার জাফরান দেব এবং জাফরান দেওয়ার পর আমরা আবার কাঠবাদাম এবং দুধের মিশানো পানিটা আবার আমরা ছিটিয়ে দিব। এইভাবে আমরা পরের ধাপও দিব। আর ভালো করে এভাবে ছিটিয়ে দিবেন। আমরা এটা এখন আর কোনো লাড়াচাড়া হবে না, এটা জাস্ট আমরা হিটের উপরে হবে। যারা রান্না করছেন বা খেয়েছেন তারা বুঝতে পারেন বা তারা জানেন কীভাবে কাচ্চি রান্না করা হয়। আর কাচ্চি রান্না করতে কিন্তু অনেক খরচ, অনেক আইটেম মশলা দিতে হয়। আর এখানে আসলে আমি দেখলাম যে এখানকার যে খরচগুলো, বাংলাদেশে বর্তমানে জিনিসপত্রের পণ্যের অনেক দাম, যার জন্য অনেকেই কিন্তু কাচ্চি রান্না করতে চায় না। আপনার যদি পছন্দ হয় তাহলে আমাদের বাবুর্চি দিয়ে রান্না করাতে চান তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের সব জায়গায় আমরা প্রফেশনালভাবে এরকম অনুষ্ঠান রান্না করে থাকি। এবার আমরা আবারও কাঠবাদাম এবং দুধে মিশানো যে পানিটা সেটা আমরা ভালো করে আবার ছিটিয়ে দেব। এখানে আমাদের টোটাল 4টে স্তর হয়ে গেছে। আপনি 3 স্তর, 4 স্তর, 5 স্তর, আপনি যতটা স্তরে করেন কোনো সমস্যা নাই। আপনি কিছু চাউল দিবেন, দেন আবার জাফরানের পানি এবং দুধে আর কাঠবাদামে মিশানো পানিটা দিয়ে দিবেন। এইভাবে যত স্তরে যায় কোনো সমস্যা নাই। ফাইনালি আমরা আবারও দিয়ে এখন পুরোপুরি শেষ করে ফেলবো। তো এই চাউলটা দেওয়ার পর আমরা আবার কাঠবাদাম এবং দুধে মিশানো পানি এবং জাফরানের পানি সবগুলো দিয়ে শেষ করে দেব। আমাদের সবগুলো চাউল দেওয়া শেষ। এবার আমরা এটাকে সমান করে দেব ছিটিয়ে। চাউল যাতে কখনো চাকা না থাকে, যেহেতু আমরা এটা হাফ সিদ্ধ চাউল, সেজন্য মনে রাখবেন চাউলের যাতে কোনো চাকা না থাকে। চাকা থাকলে কিন্তু সমস্যা হবে, কালার আসবে না। এবার আমরা ময়দা দিয়ে এর চারপাশ লাগিয়ে দেব, দেন ঢাকনা দিয়ে আটকে দেব। ময়দা দেওয়ার কারণটা হচ্ছে যাতে এক বিন্দু বাতাসও বাইর না হয়, বাতাস আসবেও না যাবেও না। এইভাবে 1 কেজি ময়দা হলে আপনার এটা পুরোটা হয়ে যাবে। 1 থেকে 1.5 কেজি ময়দা লাগবে, যেহেতু আমাদের একটা বড় হাঁডি। এবং আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই ঢাকনাটা দেওয়ার পর 1 ফোঁটা যত বাতাসও না বাহির হয়। এবার আমরা ভালো করে এটাকে থাবড় দিয়ে আটকে দেব এবং যে আশেপাশ এটা যে চারপাশে যাতে কোনো বাতাস না থাকে, বাতাস যাতে না ঢুকতে পারে, সেই জন্য এই ময়দাটাকে আবার ভালো করে এভাবে লাগিয়ে দিবেন। ঢাকনাটা ভালো করে লাগানো হয়ে গেলে আমাদের এটা হিট দিতে হবে। হিট দেওয়ার কিন্তু 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আপনি চুলাকে ডিম করে মানে চুলার আগুনের হিট কম দিয়ে চুলার উপরে বসিয়ে দিবেন, অথবা আপনি কয়লা দিয়ে দিবেন। কয়লা কিন্তু খুব গরম এবং ক্ষণক্ষণে কয়লা হতে হবে। কয়লার মধ্যে আমরা যখন কয়লাটা দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, তখন আবার নতুন করে কয়লা উপরে দিয়ে দিবেন। সব মিলিয়ে আমরা 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আলহামদুলিল্লাহ 2 থেকে আড়াই ঘন্টা কয়লার হিট দেওয়ার পর এবার আমরা পরিবেশনের পালা। আমরা দেখেন এটা কিন্তু যে লাল ভাবটা দেখতে পাচ্ছেন, এই জাফরানের কালারের কারণে এরকম অবস্থা হয়েছে। অসাধারণ কালার এবং সেম হোটেলের বা বাজারের মতো দেখতে পাচ্ছেন। এই সাদা সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা লাল এবং সাদা 2 রকম চাউল মিক্স করে পরিবেশন করবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।